তাই সে আপাতত আরও কিছুদিন কবজটা হাতছাড়া করতে চায় না, ব্যাপারটা আর একটু দেখতে চাই। তাছাড়া সে মিলিয়াকে কথা দিয়েছে যে সাফাতকে এমনি এমনি ছেড়ে দিবে না, তাকে তার পাপের শাস্তি পেতে হবে। কিভাবে সেটি করা হবে রাজু জানে না, কিন্তু সে যদি অবিশ্বাস্য ক্ষমতাশালী একটা মানুষ হয়ে থাকে তাহলে কি একটা পথ খুঁজে বের করতে পারবে না? নিশ্চয় পারবে। রাজু মনমনস্কভাবে বসে থাকে। ঘুরে ফিরে তার একবার মিলিয়ার আর একবার সাফায়াতের কথা মনে হয়। মিলিয়ার সাথে তার ঘনিষ্ঠতা হওয়ার কথা ছিল না, ঘটনাক্রমে হয়ে গেছে। বাইরে থেকে যাকে হাসি খুশি একটা মেয়ে মনে হয়, ভেতরের সে খুবই দুঃখী অসহায় একটা মেয়ে। মানুষটিকে বোঝা কি কঠিন, যে মানুষটি একেবারে বিনা কারণে তাকে মেরে ফেলবে। মিলিয়া সেই মানুষটিকে ভেবে এসেছিল একজন ফেরেশতা। রাজুর এখনও বিশ্বাস হয় না একজন সাইকোপ্যাথ এত নিপুণভাবে নিজেকে আড়াল করে রাখতে পারে। রাজু কেমন করে এই সাইকোপ্যাথকে ধরিয়ে দেবে? সন্দেহ হতেই রাজুর একটা বিচিত্র অনুভূত হতে থাকে। সে কবজটি হাতের মুঠিতে চেপে ধরে পরজগৎকে উকি দেওয়ার জন্য এক ধরনের ব্যাকুলতা অনুভব করতে থাকে। আগের মতো আগের রাতে সে মিলিয়ার সাথে কথা বলতে চেয়েছিল, তাকে ডেকে এনেছিল। সে যদি তাকে না ডাকে তাহলে মিলিয়া কি নিয়ে কি নিজ থেকে আসবে? মিলিয়া ছাড়াও আরও অসংখ্য ছায়ামূর্তি আশেপাশে থাকে। তাদের ভেতর এক ধরনের চাপা বেদনা, এক ধরনের দুঃখ আর হতাশা এবং অস্থিরতা। কেন, কী নিয়ে তাদের ভেতর অস্থিরতা? তারা রাজুর সাথে কথা বলতে চেষ্টা করে, তারা কি বলতে চেষ্টা করে? প্রথম দিকে তার ভেতর যে আতঙ্ক ছিল এখন সে আতঙ্ক নেই। তার বদলে রাজুর ভেতর এক ধরনের কৌতূহল, সে একটু দেখতে চায়। রাজু বিজ্ঞানের ছাত্র, এখন পর্যন্ত সে যা কিছু দেখছে তার ভেতরে বিজ্ঞানের ছিঁড়ে ফোটা নাই। সে কি কোনোভাবে পুরো ব্যাপারটার কোনো এক ধরনের বৈজ্ঞানিক প্রমাণ খুঁজে বের করতে পারবে? তাই রাত গভীর হওয়ায় তারপর রাজু তার বিছানায় বসে আবার কাগজটি তার হাতের মুঠোয় চেপে ধরে। গত রাতের মতো হঠাৎ করে চারিদিকে অন্ধকার হয়ে তার যেরকম মাথা ঘুরে গিয়েছিল আজকে সেরকম হলো না। ধীরে ধীরে চারপাশ কেমন যেন পরাবাস্তব জগতের মতো পাল্টে গেল। আফসাভাবে অনেক মানুষের ফিসফিস গলার শব্দ শোনা যেতে থাকে। খুব ধীরে ধীরে তাকে ঘিরে ছায়ামূর্তিগুলো স্পষ্ট হতে শুরু করে। মনে হয় ছায়ামূর্তিগুলো তার সাথে কথা বলতে চেষ্টা করছে। প্রথমে সে কথাগুলো স্পষ্ট বুঝতে পারে না। রাজু তখন কথাগুলো বোঝার জন্য আরেকটু মনোযোগ দিল। রাজুর মনে হলো তারা বলছে, শোনো শোনো, আমার কথা শোনো, আমাদের কথা শোনো। রাজু নিচু গলায় জিজ্ঞেস করলো, কী কথা? তখন একসাথে অনেকে কথা বলতে থাকে। রাজু কাছে সেই কথাগুলো কোলাহলের মতো মনে হয়। রাজু বলল, একজন একজন কথা বলে, আমি আমি বলবো। আবার কোলাহল। রাজু আবার বলল, একজন একজন কথা বলল। এবারে একটা নারী কণ্ঠ শোনা গেল, কাতর গলায় বলল,